আরাবুল মুস্তাসনা, মুস্তাসনার আরাবের আলোচনা চলতেছিল। প্রথম প্রকার নসবের আলোচনা ইতিমধ্যে চলে গেছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে নসব এবং বদল। এই আরাবটা কখন হবে? যখন নাকি ওয়াইন কানা বাদা ইল্লা, যদি নাকি মুস্তাসনাটা ইল্লার পরে আসে, ফি কালামিন গায়রি মুজাবিন, এবং কালামে গায়রে মুজাবের মধ্যে হয়, ওয়াল মুস্তাসনা মিন্নু মাসকুরুন, এবং মুস্তাসনা মিন্নু উল্লেখ থাকে। এই আর যেই বাক্যের মধ্যে, যেই মুস্তাসনার মধ্যে মুস্তাসনা মিন্নু উল্লেখ থাকে, তাকে আমরা পরে আসছি, এটাকে গায়রু মুফাররাক বলা হয়। তো যাই হোক, এই তিনটা জিনিস যদি পাওয়া যায়, তখন এমত অবস্থায় মুস্তাসনার মধ্যে এই নসব হিসেবে পড়া যাবে, আবার তার পূর্ব থেকে বদল হিসেবেও তার মধ্যে আরাব দেওয়া যাবে। যেমন মা জাআনি আহাদুন ইল্লা জাইদান আও জাইদুন। এই মা জাআনি আহাদুন ইল্লা জাইদান, এখানের মধ্যে প্রথমত দেখতেছি আমরা মুস্তাসনাটা ইল্লার পরে আসছে। দ্বিতীয় নম্বর, এটা কালামে গায়রে মুজাব, কেননা তার শুরুতে হরফ নফি আসছে। তৃতীয় নম্বর, মুস্তাসনা মিন্নু উল্লেখ আছে, যেমন আহাদুন এখানে উল্লেখ আছে। অতএব এই জাইদানের মধ্যে দুই ভাবে পড়া যাবে। এটাকে জাইদান নসব হিসেবে পড়া যাবে, আবার চাইলে তার পূর্ব থেকে আহাদুন থেকে বদল হিসাবে, যেমন মা জাআনি আহাদুন, এই মুবদাল মিন্নু জাইদুন হবে বদল। তো মুবদাল মিন্নুর মধ্যে যেহেতু রফা, সেই হিসাবে জাইদুনের মধ্যে রফা হিসেবে পড়া যাবে। এখানে দুটাই আরবি জায়েজ আছে। তৃতীয় নম্বর হচ্ছে বিহাসবিল আওয়ামিলি, অর্থাৎ মুস্তাসনার আরাব তার পূর্বে আমেল হিসাবে হবে। এই আরাবটা কখন হবে? ওয়াইন কানা বাদা ইল্লাহ, যদি নাকি মুস্তাসনাটা ইল্লার পরে আসে, ফি কালামিন গায়রি মুজাবিন, এবং কালামে গায়রে মুজাবের মধ্যে হয়, ওয়াল মুস্তাসনা মিন্নু গায়রু মাসকুরিন। এখানে শুধু বেশ কম হচ্ছে এতটুকু, যেখানে মুস্তাসনা মিন্নুটা উল্লেখ থাকবে না। এটাকে আরেকভাবে বললে, যখন নাকি মুস্তাসনাটা এটা মুফাররাক হবে, অর্থাৎ যার মধ্যে মুস্তাসনা মিন্নু উল্লেখ থাকে না। যেমন মা জাআনি ইল্লা জাইদুন, প্রথমত জাইদুন এই মুস্তাসনাটা ইল্লার পরে আসছে। দ্বিতীয় নম্বরে এটা কালামে গায়রে মুজাবের মধ্যে হয়েছে, কেননা তার শুরুতে হরফে নফি আসছে। তারপর হচ্ছে মুস্তাসনা মিন্নু, মা জাআনির পরে মুস্তাসনা মিন্নু এখানে উল্লেখ নাই। অতএব সেজন্য এখানে তার পূর্বের আমেল তথা যা আমেল হিসেবে তার মধ্যে রফা হবে। যেমন মা জাআনি ইল্লা জাইদুন, মা রাআইতু ইল্লা জাইদান, মা মারারতু ইল্লা বিজাইদিন। তাহলে এখানে জাইদুন জাইদান জাইদিন, এখানে যে আরাব হয়েছে এটা পূর্বের আমেল হিসাবে হয়েছে। চতুর্থ নম্বর আরাব ছিল জ্বর, অর্থাৎ মুস্তাসনাটা জ্বর হবে। এটা কখন? ইন কানা বাদা গায়রা ওয়া সিওয়া ওয়া সাওয়া, যখন নাকি গায়রের পরে, সিওয়ার পরে এবং সাওয়ার পরে আসবে মুস্তাসনাটা, তখন জ্বর হবে। ও হাসা ইনদাল আকসার, আর অধিকাংশ নাহবিদগণের নিকট হাসার পরও যদি আসে, তখনও এটা জ্বর হবে, কাসরা হবে। তো এতে করে বোঝা যায় যে কিছু নাহবিদগণ বলেন, যেমন ইমাম মুবাররদ রহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন যে না, হাসার পরে যদি মুস্তাসনা আসে তাহলে এটা নসব হবে, কেননা উনি হাসাকে ফাইল হিসাবে ধর্তব্য করেন। সেজন্য ওনার নিকট এর পরবর্তীটা মানে মুস্তাসনা কি হবে? এই নসব হবে। কিন্তু অধিকাংশ নাহবিদগণের নিকটে এই হাসা এটাও হরফের অন্তর্ভুক্ত, সেজন্য এরপরে যে মুস্তাসনাটা আসবে সেটা জ্বর হিসাবে হবে। যেমন জাআনিল কওমু গায়রু জাইদিন, জাআনিল কওমু সিওয়া জাইদিন, জাআনিল কওমু সাওয়া জাইদিন, জাআনিল কওমু হাসা জাইদিন।